গিয়েছিলাম শুশুনিয়া থেকে বিহারীনাথ বাবার মাথায় জল ঢালতে, আর ফেরার সময় যে অবস্থা হয়েছিল ওটা তোমরা না দেখলে অনুভব করতে পারবে না। তো গল্পটা একদম প্রথম থেকেই শুরু করি। সময় এখন সন্ধ্যা 6:30। দ্বারকেশ্বর নদীর উপর আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি, সবাই একসাথে জড়ো হয়ে বেরোবো শুশুনিয়ার উদ্দেশ্যে। যখন ছাতনার কামারকুলি এলাম তখন দেখি পেছনে কেউ আসেনি। তো এখানে একটা দোকানে দাঁড়ালাম একটা ব্যাগ আর দুটো ঘটি কিনতে। শুশুনিয়াতেও এরকম অনেক দোকান আছে, আর ওখানে কেনাই ভালো, কারণ ওখানে দাম কম। পুরো রাস্তায় এরকম ভিড় দেখে একটু একটু অনুমান করতে পারছিলাম যে এক্তেশ্বরে কি লেভেলের ভিড় হতে চলেছে। এখান থেকে জন নিয়ে প্রায় 80% মানুষ যাচ্ছে এক্তেশ্বর। আমরা এখানের একটা দোকানে 12 প্যাকেট মুড়ি আর 40টা চপ কিনেছিলাম। টোটাল আছি 18 জন। তো সব খাবার নিয়ে আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের একদম পিছনে। ওখানেও কিন্তু জন নেবার ব্যবস্থা করা আছে, তবে রাস্তায় প্রচুর পাথর। 5 মিনিটের মতো তোমাকে পুরো অফরোডিং করতে হবে। চারিদিকে লাইট টাইট দেওয়া আছে, এমনি কোনো ভয় নেই, শুধু রাস্তাটাই খারাপ। দিনের বেলা এখানে একটু ভিড় থাকে বটে, কিন্তু এখন একদমই ভিড় নেই। তাই যতক্ষণ খুশি এখানে স্নান করো, বসে থাকো, কোনো ব্যাপার না। পুরো শান্ত স্নিগ্ধ একটা জায়গা। আচ্ছা, তোমরা কি কেউ এখান থেকে কোনোবার জন নিয়ে গেছো, নাকি পাহাড়ের সামনে থেকেই জন নাও? কমেন্টে জানিও। হাঁটা পথ শেষ, এবার একে একে আমাদের বাইক গুলো নিচে নামছে। এই জায়গাটা যেরকম রোমাঞ্চকর, ঠিক সেই রকমই রোমাঞ্চকর বিহারীনাথ যাবার রাস্তাটা। নেহাত এতগুলো বাইক একসাথে আছি, না হলে হাল পুরো টাইট হয়ে যেত এই রাস্তা দিয়ে একা যেতে। যাই হোক, ভগবানের ইচ্ছায় এসে পৌঁছেছি আমাদের গন্তব্যে। এখানে পার্কিং এর বেশ জায়গাও আছে। এবার দেখার আছে জল ঢালার লাইনটা কতটা লম্বা। যদিও এবছর অনেকটা আগেই এসেছি, তাই লাইন তখনও খুব একটা লম্বা হয়নি। মন্দিরের বাইরের লাইনের একদম প্রথম সারিতে আমরা দাঁড়িয়ে আছি। এবার ঢুকছি ফাইনালি মন্দিরের ভেতর। প্রায় কয়েকশো মানুষ চারিদিকে বসে আছে, নাহলে শুয়ে আছে। আর এটা হচ্ছে বাবার মাথায় জল ঢালার লাইন। আর আমি চেষ্টা করেছি আমার সাথে সাথে তোমাদেরকেও যেন বাবার দর্শন করাতে পারি। মহাদেবের একদম কাছে চলে এসেছি। এসে দেখি দুজন 20 লিটারের গ্যালনে জল নিয়ে এসেছে বাবার মাথায় ঢালার জন্য। সব অপেক্ষার অবসান, এবার আমাদের এন্ট্রি হচ্ছে মহাদেবের দরবারে। ঘড়িতে সময় এখন রাত্রি ঠিক 1:49। আমাদের জল ঢালা হয়ে গেছে ঠিকই, কিন্তু মেঘের অবস্থা যে খারাপ হয়ে এসেছে ওটা দেখিনি তখনও। জঙ্গলের রাস্তা ধরে বেরিয়ে পড়েছি ওখান থেকে। হঠাৎ এমন বৃষ্টি নামিয়েছে, না ছিল কোথাও দাঁড়াবার জায়গা, না পাচ্ছিলাম এই বৃষ্টির মধ্যে বাইক চালাতে। পুরো শরীর যখন ভিজে গেছে, তখন ঠান্ডায় কাঁপতে কাঁপতে একটা বসার জায়গা পেয়েছি। এক এক করে সবাই দাঁড়ালাম এখানেই। এত রাত্রে অলরেডি খুব ঠান্ডা, তার উপর বৃষ্টিতে ভিজেছি, তার উপর বাইক চালিয়ে এখনো 30 কিলোমিটার আসতে হবে। সবকিছু নিয়ে পরিস্থিতি একটু খারাপের দিকে হয়েছিল তো বটেই, কিন্তু মহাদেবের আশীর্বাদে বৃষ্টিও থেমেছিল, আবার বাড়িও পৌঁছেছি। তো আজের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে কাল সন্ধ্যা ঠিক 7:30টায়। হর হর মহাদেব।